আমি বলি হাসিনার দেশ এটা কখনো ছিলই না। তারা এখানে কখনো রাজনীতি করেনি। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক চেতনার ব্যবসা যারাই করেন তাদের শেষ পরিণতি কখনোই শুভ হয় না। কারণ 1971-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে করতে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। তার দাবি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করতে করতে এখন বিলুপ্ত প্রায় শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, কেউ রাজনৈতিকভাবে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনার একক মালিকানা দাবি করতে পারে না। 24-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে কেউ কেউ বলে 36 দিনে, কিন্তু আমাদের বুঝতে হবে এই 36 দিন অর্জন করার জন্য 36টা রক্তের সিঁড়ি আমাদেরকে বানাতে হয়েছে। সেই রক্তের সিঁড়ি বানানো শুরু হয়েছে 2009 সাল থেকে। সেই সিঁড়ি বানাতে বানাতে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ এই দেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তিসমূহ, সামাজিক শক্তিসমূহ এবং রাজনীতির বাইরেও সাংবাদিক বন্ধুগণ সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন রকমের শ্রমজীবী মেহনতি মানুষরা এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অবদান রেখেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। শহীদ আবরারের পিতাকে দেখে আজকে তাই মনে হয়েছে। আজকে এখানে যারা এসছেন গুম খুনের শিকার হয়ে, যে চুলিকে দেখে আমার তাই মনে হয়েছে আমি নিজে একজন শিকার, এই গুমের শিকার। তারা কারা? তারা এই প্রত্যেকটি এক একটা সিঁড়ি নির্মাণের জন্য অবদান রেখেছে। গণমানুষের প্রত্যাশা পূরণে এমন রাজনৈতিক চর্চা দরকার, যা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি যে রাষ্ট্রে সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে, যে রাষ্ট্রে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, যে রাষ্ট্রে সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের সমগ্র দেশের সমস্ত কিছুর সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে সালাউদ্দিন জানান, জনগণের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে রায় দেওয়া হয়েছে। ভবিষ্যতের শাসকদের সতর্ক করে তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের কোনো জায়গা দেশে নেই। গণতন্ত্র হত্যা করতে এলে শেষ পরিণতি কঠোরই হবে। যদি কয়েক হাজার বার শেখ হাসিনার ফাঁসি হয় রায়ে, তাও তার বিচার শেষ হবে না। আমি মামলা করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে, টুলি মামলা করেছে সেই আদালতে, আরো যারা গুমের শিকার হয়েছে তারা মামলা করেছে, অসংখ্য যারা প্রাণ হারিয়েছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানে তারা মামলা করেছে। প্রত্যেকটা মামলার রায় যদি প্রমাণিত হয় সেই রায় হবে ফাঁসির রায়। কতবার ফাঁসি হবে শেখ হাসিনার, শেষ হবে না। মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস, সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নয়। বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূলোৎপাটন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দীর্ঘ 17 বছর ধরে জনগণ ভোটাধিকারের প্রত্যাশায় আছে। এই আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ালে জনগণ আবারও তাদের প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ সম্পর্কে তিনি দাবি করেন, দলটি গণতান্ত্রিক ছিল না, বরং মাফিয়া ফ্যাসিস্ট শক্তি হিসেবে মুখোশ পরে দেশ চালিয়েছে।